واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা। শব্দটা কি? আদামা বিল হক। হে নবী, আমাদের নবীজির কথা বলতেছে, আপনি স্পষ্ট করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের যে কুরবানির ইতিহাস বিল হক, এটাকে যথাযথভাবে আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, হে হাবিল, হে আমার পুত্র কাবিল, তোমরা কোন মেয়েকে বিবাহ করতে পারবা, কোন মেয়েকে বিবাহ করতে পারবা না, এই জন্য কোরবানি করো। কি করো? সুবহানাল্লাহ পড়েন না। এই জন্য তোমরা কোরবানি করো। তখনকার সময়ে কোরবানির নিয়ম ছিল, যার কোরবানি গ্রহণ করা হবে, কবুল করা হবে, ওই কোরবানিটাকে সরাসরি জমিন থেকে যিনি আসমানে উঠিয়ে নেবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? হাবিল সে দুম্বা এবং ভেড়া লালন পালন করত। কি করত? দুম্বা এবং ভেড়া এগুলো পালতো, পশু চড়াইতো। এরপরে এইদিকে কাবিল সে কৃষি কাজ করত। কি কাজ? কৃষি কাজ করত। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার দুই পুত্র, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য কোরবানি করো। কোন মেয়েকে বিবাহ করতে পারবা, কোন মেয়েকে বিবাহ করতে পারবা না, এই জন্য তোমরা কোরবানি করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। এইদিকে হাবিল যেহেতু পশু লালন পালন করত, পশু চড়াইতো, এই জন্য সে মোটা সোটা মোটা তাজা একটা দুম্বা নিয়ে আসলো কোরবানি করবার জন্যে। এরপরে এইদিকে কাবিল সে যেহেতু কৃষি কাজ করত, কৃষি বস্তু আনে এরপরে মাঠের ভিতরে রেখে দিলেন। কৃষি বস্তু এনে এরপরে মাঠের ভিতরে রাখার পরে এবার দেখা গেল হাবিলের যে দামি একটা দামি যে দুম্বাটা ছিল, ওই দুম্বাটাকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তুলে নিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ম অনুযায়ী কার কোরবানি কবুল হলো? হাবিল। কার? হাবিলের কোরবানি কবুল হলো। এখন কাবিলের কোরবানি কবুল হয় নাই। তাহলে হাবিল কাকে বিবাহ করতে পারবে? আকলিমাকে। কাকে? আকলিমাকে। আকলিমা তো সুন্দরী। এখন কাবিল বলে, না, আমি এটা মানি না, আমি তাহলে তোমাকে কি করব? ক্বালা লা আকতুলান্নাক। হে আমার বড় ভাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্তকেও আমি মানব না। আমি, হে ভাই, আমি তোমাকে হত্যা করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এখন কাবিল সুযোগ খুঁজতেছে, কে আমি আমার ভাইকে যে হত্যা করব, এই জন্য কেমনে করা। আবার এইদিকে হাবিল যেহেতু তিনি পশু চড়াইতেন, এই জন্য তিনি পশু চড়ানোর জন্য একবার মাঠে চলে গেলেন। তো মাঠে যাওয়ার পরে পশু চড়াইতে 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 শারীরিকভাবে উনি ক্লান্ত হয়ে পড়েছেন। তো শারীরিকভাবে ক্লান্ত হওয়ার পরে এখন উনি একটা বৃক্ষের নিচে, বৃক্ষের ছায়াতলে তিনি আশ্রয় গ্রহণ করছিলেন, একটু আরাম করছিলেন, ঘুমাচ্ছিলেন। এইদিকে তার ছোট ভাই কাবিল যখন সুযোগ পাইল, কাবিল চলে গেল তার ভাইকে হত্যা করার জন্য, কতল করবার জন্যে। এখন সেখানে যাওয়ার পরে এখন ভাইকে কিভাবে মারবে, তার তো কোনো টেকনিক জানা নাই। এইদিকে মিস্টার ইবলিস সঙ্গে সঙ্গে চলে আসলো। আসার পরে সে একটা পশুকে করতে শুরু করলো কি
একটা পশুকে সে পাথর নিয়ে এরপরে ওই পশুর মাথায় নিক্ষেপ করতে শুরু করলো। এইদিকে কাবিলের তখন মাথায় বুদ্ধি চলে আসলো, ঠিক আছে উনি যেহেতু মাথার ভিতরে পাথর দিয়ে আঘাত করতেছে, তার মানে আমি আমার ভাইকে যদি আমি হত্যা করতে চাই, কতল করতে চাই, তাহলে পাশে যেহেতু পাথর আছে, পাথর দিয়ে আমি তার মাথায় আঘাত করব। তখন কাবিল করলো কি, সঙ্গে সঙ্গে পাশ থেকে বড় একটা পাথর নিয়ে ওইদিকে বড় ভাই হাবিল যে ঘুমাচ্ছিলেন তার মাথার উপরে এইরকম ভাবে ছুঁড়ে মারলেন। বলেন নাউজুবিল্লাহ। যখন ছুঁড়ে মারছে, এরপরে হাবিল তো সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। হাবিল সঙ্গে সঙ্গে মারা যাওয়ার পরে এবার করবে কি? এবার এখন কাবিল চিন্তা করতেছে, কিরে এখন যে আমার ভাইকে যে মারলাম, ওকে এখন দাফন করব কিভাবে, কি করে রাখবো? যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। এখন তার মাথায় কোনো টেনশন, ঘুম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কি দেখেন, কাবিলকে দাফন করানোর পদ্ধতি আর সিস্টেম শিক্ষা দেওয়ার জন্যে আজকে থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে প্রত্যেকটা মানুষও যেন জানতে পারে প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে কি করবে, এই বিধান শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবিলকে কি শিক্ষা দিয়েছিলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাবি فأواري سوءة أخي فأصبح من النادمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে কাবিল পেরেশানিগ্রস্ত ছিল, কিরে এখন আমার ভাইকে কিভাবে আমি দাফন করব। কিছুক্ষণ পরে দেখে দুইটা কাক পরস্পর ঝগড়া লেগেছে। দুইটা কাক কি করলো? ঝগড়া শুরু করেছে। ঝগড়া করতে 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 এক পর্যায়ে একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। বলেন সুবহানাল্লাহ। এখন এই দিক থেকে দূর থেকে কাবিল বিষয়টা ফলো করতেছে, কি করে দেখি। কিছুক্ষণ পরে কাবিল দেখে ওই যেই কাকটা আরেকটা কাককে মেরে ফেললো, সে এইরকম ভাবে মাটি গর্ত করতেছে। মাটি গর্ত করতে 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 এক পর্যায়ে যখন মোটামুটি একটু গর্ত হয়ে গেল, তখন ওই কাকটাকে মাটির ভিতরে দামা চাপা দিয়ে এরপরে ওই কাকটা ওড়া দিয়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। তখন কাবিল কি বলে দেখেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি। তখন কাবিল বলতেছে, হায় আফসোস, আমি আমার ভাইকে দাফন করার জন্য আমি কোনো টেকনিক খুঁজে পাচ্ছিলাম না, কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু একটা কাক দুইটা কাক এসে এরপরে মারামারি করে একটাকে মেরে ফেললো। এরপরে তারা কত সুন্দর করে দাফন করতে পারলো, কিন্তু আমি কাবিল পারলাম না। এরপরে এই ঘটনা দেখার পরে এবার কাবিল করলো কি, কাবিল মাটি খনন করে এরপরে খুব সুন্দর করে তার ভাই হাবিলকে মাটিতে দাফন করে এরপরে উপরে সুন্দর করে মাটি দিয়ে এরপরে কাবিল সে তার কার্যকে সম্পাদন করে সফল হয়ে সে আস্তে আস্তে তার বাড়ির দিকে রওনা হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত। অথচ হাবিল এবং কাবিল তারাই হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সন্তান। তাদের মাধ্যমে এই কুরবানির বিষয়টাকে সংগঠিত করানোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা পুরা পৃথিবীকে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে কুরবানি অনেক মানুষই দিবে, কুরবানি অনেক মানুষই দিবে। হাবিল কাবিল দুইজন কুরবানি দিয়েছিল, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জমিনে হাজার হাজার লাখো লাখো কোটি 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 মানুষ কুরবানি দিবে। কিন্তু যাদের ভিতরে তাকওয়া আছে,
যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিবে, তাদের ওই কুরবানিটা হাবিলের কুরবানির সাথে যিনি মিলায় নেবেন মহাব্বতের সাথে, বলেন তো তিনি কে? এরপরে এই হাবিলের যে দুম্পাটা, এটা যে আসমানে উঠিয়ে নেওয়া হলো, জান্নাতে তুলে নেওয়া হলো, এটা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ইব্রাহিম ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে জবাই করবার জন্যে, কোরবানি করবার জন্যে যখন নিয়ে গেলেন, মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পরে সেখানে যখন কোরবানি করছিলেন, এরপরে এত জোরে ছুরি চালাচ্ছিলেন, এরপরেও কাজ হচ্ছিল না। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল যাও 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 যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ওই দুম্বাটা ইসমাইলের পরিবর্তে ইসমাইলের জায়গায় রেখে দাও। যখন ইসমাইলের জায়গায় রাখা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ছুরি চালাইলেন। ছুরি চালানোর সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সফলভাবে তিনি কুরবানি করতে পারলেন। বলেন সুবহানাল্লাহ। এই দুম্বাটা কোত্থেকে আসলো? এই যে হাবিল, সে যে কুরবানি করেছিল, ওই কুরবানির দুম্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তুলে নিয়ে গিয়েছিলেন। এখানে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইলের পরিবর্তে ওই হাবিলের কুরবানিকৃত গ্রহণযোগ্য ওই দুম্বাটাকে ইসমাইলের জায়গায় যিনি কুরবানি করার তৌফিক দিয়ে দিলেন, বলেন তো তিনি কে? এর দ্বারা আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাচ্ছেন, হাবিলের কুরবানি যে এরকমভাবে কবুল হয়েছে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে যে কুরবানি করার জন্য নিয়ত করেছিলে, আল্লাহ তাআলা তোমাদের এই নিয়তকেও গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আপনি আমি কুরবানি করব, আপনি আমি যে কুরবানি করব, এই কুরবানির ভিতরে নিয়তের দরকার আছে না নাই? কাকে সন্তুষ্ট করার জন্য? আব্বা আম্মাকে? কথা বলেন। আব্বা আম্মাকে, বন্ধু বান্ধবকে, নেতা নেত্রীকে, সমাজের লোককে? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই আপনি আমি কুরবানি করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমাবারে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকে যতটুকু হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে এতটুকু আলোচনার উপরে মনোযোগ দিয়ে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত